হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একদিন এক যুবক তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরু মশাই, আমি মৃত্যুকে ভয় করি, আমি কিভাবে এই ভয় থেকে মুক্তি পেতে পারি? গুরুমশাই তখন উত্তর দিয়েছিল, তুমি যখন কয়েকটি মুদ্রা ধার করো তখন কি পরে সেগুলো শোধ দিতে ভয় পাও? শিক্ষার্থী অবাক হয়ে জবাব দিয়েছিল, অবশ্যই না। তবে এর সাথে আমার মৃত্যু ভয়ের সম্পর্ক কি? শিক্ষক তখন মাটি থেকে একটি ছোট মাটির টুকরা তুলে নিলেন এবং বললেন, তুমি তোমার শরীরটিকে ধার স্বরূপ লাভ করেছো এবং সেই ঋণ সময় মতো পরিশোধ করতে হবে। তোমার দ্বারা খাওয়া প্রতিটি রুটি, পান করা প্রতিটি চুমুক সেই ঋণকেই প্রতি মুহূর্তে বাড়িয়ে তোলে। তুমি যে ধুলায় চলছো সেই ধূলিকণা থেকেই তুমি তৈরি হয়েছো এবং অবশেষে মাটির ভিতরেই তুমি বিলীন হয়ে যাবে। আর সেটিই প্রত্যেক মানুষেরই সর্বশেষ পরিণতি। কথাটা শেষ করে বৃদ্ধ শিক্ষক মশাই হাতে রাখা মাটির টুকরোটি হাওয়ায় ভাসিয়ে দিল এবং অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না মাটিতে টুকরোগুলো পড়ে। শিক্ষক মশাই আবারও বললেন, তুমি যতই উঁচুতে ওঠো না কেন, হয়তো অনেকক্ষণ ধরে বিমানের মধ্যে রয়েছো, তবুও তোমাকে নিচে নেমে পড়তেই হবে। এই পতনের ভয় মোকাবেলা করা খুব সহজ। নিজেকে নিজের দেহের অধীশ্বর ভাবা বন্ধ করো। তুমি কেবল একজন ভাড়াটিয়া মাত্র এবং তুমি যেহেতু তোমার ভাড়া দেওয়ার সময়সীমার দৈর্ঘ্য জানো না, তাই মনে রাখো যে সেটি যে কোনো মুহূর্তেই শেষ হতে পারে। আর আমরা সকলেই ঋণগ্রস্ত এবং আমাদের ঋণ অবশ্যই পুনরুদ্ধার হবে, সে আমরা ভয় পাই বা না পাই। তাহলে জীবনের সত্যটি জানার পর আমাদের ভয় পাওয়া কি সত্যিই কোনো কারণ আছে? আপনারাই বলুন। এরপরে যুবকটি তার গুরুমশাইয়ের প্রত্যেকটি কথার মর্মার্থ বুঝতে পারলো এবং চুপ করে রইল। আপনারাও কি বুঝেছেন? কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।